বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আজকে ব্রোকলিন দিয়ে একটা পকোড়া বানাবো। তা আপনারা বাসায় ব্রোকলিন থাকে এভাবে করে বাচ্চাদেরকে ব্রোকলিন দিয়ে পকোড়া বানাবেন। তো কীভাবে বানাই দেখতে থাকেন। তা আমি ঘরে আমার গরুর মাংস কিমা ছিল, ওর একটু কিমা দিছি। বাচ্চাদের লোভ দেখাইবেন যে দেখেন এই যে দেখো আমি গরুর গোশ দিয়ে আজকে তোমাদের পকোড়া বানিয়ে দিব। তাই সেইটার তো বাচ্চারা খাইতে চাইবো। তাই যে দেখেন আমি যে আটা নিয়ে নিছি পরিমাণ মতো। আর এই যে দেখেন আমার একটা প্লেটে সব ধরনের আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলদের গুঁড়া, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, কিমা। আর এই যে দেখেন আমি ব্রোকলিনটা সিদ্ধ করে আপনি ঝোড়া ঝোড়া করে নিছি। তাই যে দেখেন আমার সব একসাথে যে দেওয়া আছে। তা আমি এগুলো আমি 1 কাপ আটা নিছি, সেটার মধ্যে আমি এটা এখন মিলাই নিব। তারপর এটাতে ব্রোকলিনটা দিয়ে দিব। এই পকোড়াটা বানাইয়া বাচ্চাদেরকে দিয়ে দেখেন, আপনারাও নিজেরাও খায়েন, শীতের দিন খাবেন আর আনন্দ ফুর্তি করবেন, শীতের মজা নেবেন। এই যে দেখেন আমি ব্রোকলিনটা সুন্দর করে ভাপ দিয়ে ঝুরি ঝুরি করে নিছি। তো এখন এইটারে আপনারা এই যে দেখেন আমি আটার সাথে সুন্দর করে মাইখা নিমু। যেমন যে পেঁয়াজু বড়া বানান না, ওরকম করে আপনারা মাইখা নেবেন। যে পেঁয়াজের বড়ার মতন হালকা কোনো রকম একটু ছিটা পানি দিবেন, পানি দিবেন না বেশি। তো এরকম করে সব ধরনের সবজি আপনারা দিতে পারেন না। তো আমি 1 পদের সবজি দিছি ব্রোকলিন। তো এটা দিয়ে এই যে আমি দেখেন ছোট ছোট করে আমি এটারে ভাইজা নিব। এটা এই জিনিসটা এত মজা লাগে, আপনারা একবার বাসায় তৈরি করে খাইয়া দেখেন, বারে বারে খাইতে ইচ্ছা করবো, বাচ্চারাও অনেক পছন্দ করবো। তা আপনারা এইভাবে করে বানায়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতকালের দিন যেই ঠান্ডা পড়ছে, আপনারা সাবধানে থাকেন। আর এরকম করে মজার মজার রেসিপি করে বানাইয়া কম্বলের তলে বসে বসে খাবেন, চা খাইবেন, ফুয়াইবেন। তাই যে দেখেন আমার কথা বলতে বলতে আমার পকোড়া ভাজা হয়ে গেল। তাই যে হালকা লাল করে নেবেন, বাচ্চাদের সামনে দিলে যে নাও তোমাদের কিমা পকোড়া, বাচ্চাদের সামনে নিয়ে দিবেন। তাই বাচ্চারা খুশি হয়ে, বাচ্চারা বুঝতে পারবো না, অনেক সময় বাচ্চারা ব্রোকলিন খায় না। তাই এইভাবে করে আপনারা বানাই দিবেন, তাহলে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবো। তাই সবাই ভালো থাকেন, ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।